নমস্কার দর্শক বন্ধুরা, ধর্ম সংস্কার চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, 2026 সালে কবে পালিত হবে জন্মাষ্টমী? শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিন তারিখ, অষ্টমী তিথি কখন আরম্ভ হবে আর কখন শেষ হবে, সেই সঙ্গে জানব রোহিণী নক্ষত্রের সময়ক্ষণ, কটা পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র। কারণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, তাই রোহিণী নক্ষত্রের সময় জানা আবশ্যক। সেই সঙ্গে জানব পারণের সময়ক্ষণ। আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশটে নিতে পারেন। দর্শক বন্ধুরা, 17 ভাদ্র 1433, 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং সেদিনই পালিত হবে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম। অষ্টমী তিথি শুরু হবে আগের দিন, অর্থাৎ 16 ভাদ্র 3রা সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত্রি 1:40:29 পর্যন্ত থাকবে সপ্তমী তিথি। তারপর আরম্ভ হয়ে যাবে অষ্টমী তিথি, আর অষ্টমী তিথি থাকবে 17 ভাদ্র 4 সেপ্টেম্বর শুক্রবার রাত্রি মধ্যরাত্রি 12:09 পর্যন্ত থাকবে অষ্টমী তিথি। এবার জানব রোহিণী নক্ষত্রের সময়। দর্শক বন্ধুরা, এই দিনে আগেই বললাম অষ্টমী তিথি থাকবে মধ্যরাত্রি 12:09 পর্যন্ত, আর রোহিণী নক্ষত্র থাকবে মধ্যরাত্রি 12:08 পর্যন্ত। মধ্যরাত্রি 12:08 পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র। স্মার্ত মতে এবং গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম। অর্ধরাত্রৌ পূজা বসুর্ধরা চ। অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা। রামানুজ সম্প্রদায় মতে শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী। তবে মধ্যরাত্রি 12:09 মধ্যে নারকেল খাওয়া নিষেধ, তৎপর অলাবু খাওয়া নিষেধ। এবং পারণ, জন্মাষ্টমী ব্রতের পারণ পরদিন, অর্থাৎ 18 ভাদ্র 5 সেপ্টেম্বর শনিবার। শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ স্মার্ত মতে এবং গোস্বামী মতে নন্দোৎসব সকাল 9:31:09 মধ্যে। স্মার্ত মতে এবং গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের পারণ। তবে এই দিনে রাত্রি 8:58:21 মধ্যে অলাবু, তৎপর কলম্বি শাক খাওয়া নিষেধ। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। জয় শ্রীকৃষ্ণ।